উফ, চুলায় আগুন কিছুতেই ধরছে না, বড্ড কষ্ট হচ্ছে। টুকি যে কোথায় গেল? একটু কাজ যদি সাহায্য করত তবে কত ভালো হতো। টুনি কথা বলতে না বলতেই টুনির মেয়ে টুকি টুনির কাছে এসে উপস্থিত হয় আর বলে, কি মা, আমি আমার বান্ধবীর বাড়িতে কতক্ষণ গল্প করলাম, এখনো তোমার রান্না হয়নি? আমার যে ভীষণ খিদে পেয়েছে, খাবো কি? মারি, আমার বয়স বেড়েছে, কাজ করতে আমার এখন অনেক কষ্ট হয়। দেখ না, সে কখন থেকে চুলা জ্বালানোর চেষ্টা করছি, কিছুতে আগুন জ্বলছে না। আয় না, তুই একটু চুলায় আগুন জ্বালিয়ে দে না। কি বলছো মা? আমি এসব কাজ কেন করব? তুমি করো, এসব কাজ আমি কোনোদিনও কখনোই করব না। এখন এসব করতে পারবি না? বিয়ের পর কি করবি? তোকে তো এসব কাজ করতেই হবে। এসব কাজ আমাকে কেউ করাতেই পারবে না। আমি চললাম আমার ঘরে, তাড়াতাড়ি খাবার বানিয়ে নিয়ে এসো ঘরে। এই বলে টুকি সেখান থেকে চলে যায় আর টুনি মেয়েকে কিছুই বলতে না পেরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর মা, মা, এই পুঁথির মালাটা আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে কিনে দাও। বাড়িতে তো তোর অনেক মালা আছে রে মা টুকি, অযথা আবার মালা নিবি কেন? তার চেয়ে বরং যেটা তোর প্রয়োজন সেই জিনিস নে, একটু মানিয়ে নিয়ে শেখ, যেন বিয়ের পর মানিয়ে নিতে পারিস। উফ, এসব আমি মানিয়ে নিতে পারবো না। আমার যখন যেটা চাই তো চাই, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারবো না। দাও, এক্ষুনি পুঁতির মালাটা কিনে দাও বলছি। উফ, আমি আছি বলে তোর এসব আবদার পূরণ করছি, নয়তো কেউ পূরণ করবে না। এই যে ভাই, দাও তো দাও, আমার মেয়েটাকে পুঁথির মালাটা দিয়ে দাও। কি হয়েছে টুকি? এই অবেলায় বিছানায় বসে আছিস? শরীর খারাপ হয়েছে নাকি? দেখি দেখি, মনে তো হচ্ছে জ্বর হয়েছে। তোর কপালে হাত দিয়ে দেখি তো। ঠিক যা ভেবেছিলাম তাই, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। শুয়ে পড় মা, শুয়ে পড়, আমি এক্ষুনি তোর কপালে জলপট্টি দিয়ে দিচ্ছি। মা, তুমি কি করে জানলে আমার শরীর খারাপ? আমি তো তোমাকে বলিনি। ওরে, আমি যে তোর মা, তোর মুখ দিয়ে বলার আগে সব বুঝে যাই। এখন কথা না বলে শুয়ে থাক, আমি জলপট্টি দিয়ে দেই। তোকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কাল আবার তোকে ছেলে পক্ষ দেখতে আসবে। এই বলে টুনি টুকির কপালে পরম যত্নে জলপটি দিতে থাকে আর টুকি মায়ের এমন যত্ন পেয়ে চুপটি করে বিছানায় শুয়ে থাকে। এরপর আমি হলাম ঘটকি গোল, ঘটকালিতে সবাইকে করে দেই পাগল। টুনি মাসি, এই যে তোমার মেয়ে টুকির জন্য পাত্র এনেছি, নাম রকি। তোমাকে তো পাত্র সম্পর্কে আগেই বলেছি, এবার তোমার মেয়েকে ডাকো, রকি তোমার মেয়েকে দেখুক। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। মা টুকি, মারি, এদিকে একটু আয় তো মা। মায়েরটাকে টুকি বাহিরে বের হয় আর টুকির রূপ দেখে রকি বিমোহিত হয়ে পড়ে। এই যে রকি, এ হলো টুকি, আর টুকি, এ হলো রকি। তোমাদের দুজন দুজনকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার টুকিকে অনেক পছন্দ হয়েছে, আমি টুকিকে বিয়ে করতে চাই। আমারও রকিকে অনেক পছন্দ হয়েছে। যাক, দুজন দুজনকে যখন পছন্দ হয়েছে তবে দেরি কিসের? টুনি মাসি, তুমি তবে আজকেই তোমার কন্যার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের ব্যবস্থা করছি। আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আজ আবার তার বিয়েও হয়ে যাবে। আসলেই সময় কখন চলে যায় বোঝাই যায় না। আমি ধুমধাম করে আমার টুকি মায়ের বিয়ের ব্যবস্থা করছি। এই বলে টনি তার পাড়া প্রতিবেশী পাখিদের ডেকে নিয়ে আসে আর তাদের সামনে টুকি এবং রকির বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর টুকির বিদায়ের সময় ঘনিয়ে আসে। মা, আমি স্বামীর বাড়িতে যাচ্ছি মা, তুমি ভালো থেকো। যাওয়ার আগে তোকে একটা উপদেশ দিচ্ছি রে মা, সব সময় সব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিবি। মনে রাখবি, মেনে নিলেই জীবন সুন্দর। রকি বাবা, যাও, মেয়েটাকে নিয়ে চলে যাও। টনি তার মেয়ে টুকিকে চোখের জলে স্বামীর ঘরে বিদায় দেয়। এরপর মা, মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, তোমার ছেলের বউ নিয়ে এসেছি। মা। যাক, অবশেষে ছেলে তবে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরলো। আজ থেকে সংসারের সব কাজ থেকে ছুটি আমার। যা যা, বৌমাকে নিয়ে ঘরে যা। রকি টুকিকে নিয়ে ঘরে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা লা 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 লা, লা 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 লা। এ কি বৌমা, তুমি সব কাজ ফেলে বিছানায় বসে ফোন চাপছো কেন? যাও যাও, রান্নাঘরে গিয়ে রান্না করো। মা, আমি রান্না করব কি করে? বাড়িতে তো আমি কোনোদিনও রান্না করিনি। বাড়িতে মা সবসময় আমাকে রান্না করে খাওয়ায়।
মনে রাখবে তোমার মা আর আমি এক নই, আর এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। যাও রান্না করো। টুকি তার শাশুড়ি মুন্নির কথা শুনে ভীষণ মন খারাপ করে আর রান্নাঘরে গিয়ে চুলা জ্বালাতে থাকে। এদিকে টুকি কিছুতেই চুলা জ্বালাতে পারে না। উফ, আমি কিছুতেই চুলা জ্বালাতে পারছি না। মা, তোমার কথা বড্ড মনে পড়ছে। তুমি কত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়াতে। এ কি বৌমা, এখনো চুলা জ্বালাতে পারোনি? চুলা জ্বালাতে গিয়ে তো পুরো বাড়ি ধোয়াময় করে দিয়েছো। মায়ের বাড়ি থেকে কিছুই শেখোনি? তোমার মা কি তোমায় কিছু শেখায়নি? আমার মায়ের দোষ নেই মা। মা সবসময় কাজ শেখাতে চেয়েছিল, কিন্তু আমি শিখিনি। থাক থাক, আর কথা বাড়িও না তুমি। আমি রান্না করে দিচ্ছি, তুমি গিয়ে ঘরগুলো মুছে দাও। ঠিক আছে মা। টুকি রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর ঘর মোছার জন্য জল আর কাপড়ের টুকরো হাতে নিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে। কিছুতেই বুঝতে পারছি না কি করে ঘর মুছবো। মা যখন ঘর মুছতো তার আশেপাশেই যেতাম না। ইস, যদি মায়ের কাজ করা একটু দেখতাম, তবে আজ নিজের কাজ নিজেই করতে পারতাম। টুকি রে টুকি, আজ নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছিস। আজ নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। এই বলে টুকি জল কাপড়ের টুকরো দিয়ে ঘর মুছতে থাকে। অদক্ষ হাতে ঘর মুছতে গিয়ে টুকি একদম ঘর মোছা জল পুরো গায়ে মাখিয়ে ফেলে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই টুকি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। টুকি, আমি মাকে নিয়ে কিছুদিনের জন্য শহরের বনে আমার বোনের বাসায় যাচ্ছি, তুমি ঘরবাড়ি দেখে রেখো। কিন্তু রাকি, আমার চল চল রকি, আমাদের হাতে বেশি সময় নেই। শহরের বনে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তোর বোনটা আমাদের পথ চেয়ে বসে আছে। এই বলে মুন্নি তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টুকি একা একা অসহায়ের মতো বলতে থাকে, মা, মা তুমি কোথায় মা? আজ তুমি আমার কাছে থাকলে মুখে না বললেও বুঝে যেতে আমি অসুস্থ। আমার তোমাকে খুব মনে পড়ছে মা, খুব মনে পড়ছে। বিয়ের পর আমার মেয়েটা শ্বশুর বাড়িতে কেমন আছে জানি না, আজ মনটা বড্ড ছটফট করছে। টুকিকে দেখতে ইচ্ছে করছে। যাই, একটাবার টুকি শ্বশুর বাড়িতে যাই। এই বলে টনি তার বাড়ি থেকে টুকির শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই টুকির ঘরের ভেতর এসে উপস্থিত হয়। মা টুকি, তোর কি হয়েছে? এভাবে অবেলায় শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? টুকি মায়ের কণ্ঠ শুনতেই শোয়া থেকে উঠে বসে আর তার মা টুনিকে বলে, মা, তুমি এসেছো? মা এসেছো? জানো মা, আমি খুব অসুস্থ। তোর কথা আজ আমার খুব মনে পড়েছে। মায়ের মন মেয়ের বিপদে এভাবেই বুঝি ডেকে ওঠে। মারে, জামাই আর তোর শাশুড়ি কোথায়? মা, ওরা শহরের বনে গিয়েছে। মা জানো তো, ওরা বুঝতেই পারেনি আমি অসুস্থ। আমি আজ খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কেন আমাকে সব কাজ শিখতে বলতে। আসলে আমাদের সব পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সব কাজ শেখা উচিত। আমি আজ সবকিছু মেনে নিতে না পারার কারণে অসুস্থ হয়েছে। আমি তোর সেবা যত্ন করে তোকে সুস্থ করে তুলবো, আর তোর শাশুড়ি স্বামী ফিরে আসা না পর্যন্ত সংসারের সব কাজ শেখাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এবার নিজের কাজ নিজে করে শিখবো। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য লড়াই করব। এরপর টনি টুকিকে সুস্থ করার জন্য সেবা যত্ন করতে থাকে এবং টুকি সুস্থ হওয়ার পর ঘরের সমস্ত কাজ হাতে কলমে শেখাতে থাকে। টুকিও মনোযোগ দিয়ে সব কাজ শিখতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।